আসসালামু আলাইকুম। তো আজকে আমরা ইউটারাসের আরেকটু অংশ, যেহেতু ইউটারাসের ওই লেকচারটা অনেক বড় হয়ে গিয়েছিল, তো আজকে আমরা আলোচনা করব হচ্ছে গিয়ে সাপোর্টস অফ ইউটারাস অ্যান্ড হচ্ছে যে সাপোর্টগুলো, যে বিভিন্ন লিগামেন্টগুলো, ওইটার সম্পর্কে একটু ডিটেলস পড়বো। এখান থেকে কোয়েশ্চেন আসে, তো এটা একটু গুছানো লেকচার হিসেবে করা হয়ে গিয়েছে। আপনারা সেটা নোট করে ইনশাল্লাহ পড়বেন, তাহলে ইজি হবে আপনাদের মনে রাখা। তো আমরা যদি এখন চলে যাই সাপোর্ট অফ ইউটারাস, ফার্স্টে আমরা কিছু স্ট্রাকচারগুলো চিনে নিই। আচ্ছা, এখানে আমরা যে কিছু ছবি দেখি, এটা যে ফার্স্ট যেটা দেখছি, এটা হচ্ছে গিয়ে আপনার ব্লাডার। ঠিক আছে, এই স্ট্রাকচারটা ব্লাডার, এটা হচ্ছে সার্ভিক্স, এটা হচ্ছে অ্যানাল ক্যানেল। ওকে, এখন দেখেন যে ব্লাডারের চারপাশে একটা ফাঁসা থাকে, এই যে, ঠিক আছে, যার নাম হচ্ছে প্যারাভেসিক্যাল ফাঁসা। ব্লাডারের উপরে যে, এটা উপর না, এটা ক্রস কাটা হয়েছে, তো পিছনের একটা স্পেস, তাদের পিছনে হচ্ছে রিট্রোপিউবিক স্পেস। ঠিক, পুরো পিছনে বলা যায় না, পিউবিক, যে পিউবিক বোনসের পিছনে, আর ব্লাডারটা হচ্ছে সামনে, এটা হচ্ছে, এটার নাম হচ্ছে রিট্রোপিউবিক স্পেস। দেন হচ্ছে যে এটা হচ্ছে ইউটারাস, সার্ভিক্স, আর হচ্ছে ব্লাডার, মাঝখানে একটা স্পেস, এটা হচ্ছে ভেসিকো ইউটারান স্পেস। ঠিক আছে, আর হচ্ছে ইউটারাস আর হচ্ছে আপনার রেকটামের মাঝখানে একটা স্পেস, এটা হচ্ছে রেক্টো ইউটারান স্পেস। কিছু স্ট্রাকচার দেখি, যে লিগামেন্টগুলো, একটা দেখলাম প্যারাভেসিক্যাল ফাসা। ওকে, এখন দেখি পিভো সার্ভাইকাল লিগামেন্ট, সার্ভিক্সের দিকে একটা লিগামেন্ট আছে, পিভো সার্ভাইকাল লিগামেন্ট। এই দেখেন ল্যাটারালি একটা লিগামেন্ট গিয়েছে, এটা হচ্ছে কার্ডিনাল লিগামেন্ট। সার্ভিক্সটাকে ঘুরে রয়েছে এটা রিং, নাম হচ্ছে পেরি সার্ভাইকাল রিং। কার্ডিনাল লিগামেন্টের দিকে দেখেন পার্স করে আছে ইউটারান আর্টারি, পিছন দিয়ে আসছে ইউরেটার, এটা হচ্ছে ইউরেটার, এটা হচ্ছে ইউটারান আর্টারি। তারপরে দেখেন যে হচ্ছে আপনার পিছন থেকে একটা লিগামেন্ট চলে গেছে স্যাক্রামের দিকে, এটার নাম হচ্ছে ইউটেরোস্যাক্রাল লিগামেন্ট। আরেকটা দেখেন পিছনের দিকে স্যাক্রোস্পাইনাস লিগামেন্ট। মোটামুটি এই হচ্ছে আপনার ইউটারাসের আশেপাশের, ভেজানের আশেপাশের স্ট্রাকচারগুলো। তো এখন আমরা সাপোর্ট দেয় কোন কোন স্ট্রাকচারগুলো, সেটা আমরা জানি। এখন যে সাপোর্টকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে প্রাইমারি সাপোর্ট আর একটা হচ্ছে আপনার সেকেন্ডারি সাপোর্ট। প্রাইমারি সাপোর্ট কে দেয়? একটা হচ্ছে কি মাসেল দিবে, আর একটা হচ্ছে ফাইব্রোমাসকুলার কিছু স্ট্রাকচার আছে ওইগুলো দিবে। মাসেল কী কী দিবে? মেইন মাসেলটা হচ্ছে পেলভিক ডায়াফ্রাম। কে? পেলভিক ডায়াফ্রাম। এখানে ছবিতে দেখা যাচ্ছে না, সেজন্য দেখানো যাচ্ছে না। পেলভিক ডায়াফ্রাম হচ্ছে মাসকুলার সাপোর্ট। আরেকটা আছে ইউরোজেনিটাল ডায়াফ্রাম। যখন পেরিনিয়াম পড়বো তখন আমরা ওই ব্যাপারগুলো ক্লিয়ার হয়ে যাবো ইনশাল্লাহ। ঠিক আছে, তো মাসকুলার কী কী সাপোর্ট করলাম? পেলভিক ডায়াফ্রাম, ইউরোজেনিটাল ডায়াফ্রাম, সব মাসেলগুলো টেন্ডিনাস একটা স্ট্রাকচার ফর্ম করে, যেটা হচ্ছে পেরিনিয়াল বডি। ওকে, এটা হচ্ছে প্রাইমারি সাপোর্ট, এটা অ্যাক্টিভ সাপোর্ট দেয়। আর মেকানিক্যাল সাপোর্ট দেয় ফাইব্রোমাসকুলার স্ট্রাকচারগুলো, যেটা হচ্ছে পিভো সার্ভাইকাল লিগামেন্ট। একটু আগে কিন্তু আমরা স্ট্রাকচারগুলো দেখলাম। পিভো সার্ভাইকাল লিগামেন্ট এক, দেন হচ্ছে ইউটেরোস্যাক্রাল লিগামেন্ট দুই। তো ইউটেরাসের যে অ্যাক্সিস, অ্যান্টিবার্টেড অ্যান্টি ফ্লেক্সড পজিশন, এটা একটা সাপোর্ট দেয়। দেন হচ্ছে ট্রান্সভার্স সার্ভাইকাল লিগামেন্ট আর ম্যাকেনরডস লিগামেন্ট অর কার্ডিনাল লিগামেন্ট। তিনটা নাম এটার, কী কী? ম্যাকেনরডস, কার্ডিনাল আর ট্রান্সভার্স সার্ভাইকাল লিগামেন্ট। এগুলো হচ্ছে আপনার ফাইব্রোমাসকুলার আর মেকানিক্যাল সাপোর্ট দেয়। এটা আমরা পুট দিয়ে মনে রাখতে পারি। পিভো সার্ভাইকাল লিগামেন্ট, ইউটেরোস্যাক্রাল লিগামেন্ট, ট্রান্সভার্স সার্ভাইকাল লিগামেন্ট। ঠিক আছে, অ্যান্ড সেকেন্ডারি সাপোর্ট কীভাবে ফর্ম হয়? ইট ফর্ম বাই দ্য ফোল্ড অফ পেরিটোনিয়াম অর লিগামেন্ট। আর এটা একটা ডাউটফুল বাল্ব হিসেবে কাজ করে। ঠিক আছে, এটা আমরা মনে রাখতে পারি বার কী দিয়ে? বি ইউ আর। বি দিয়ে হচ্ছে ব্রড লিগামেন্ট, ঠিক আছে। ইউ দিয়ে হচ্ছে ইউটেরোভেসিক্যাল ফোল্ড, পিছন দিয়ে যে ফোল্ডটা হয়, ইউটেরোভেসিক্যাল ফোল্ড, সরি সামনের দিকে। আর রেক্টোভেজাইনাল ফোল্ড, যেটা পিছন দিয়ে হয়। ঠিক
ঠিক আছে। পেরিটোনিয়ামের দুটো ফোল্ড, সামনের দিকে যেটা হচ্ছে ব্লাডার আর ইউটারাসের মাঝে থাকে এটা হচ্ছে ইউটেরোভেসিক্যাল, দেন সব রেক্টাম অ্যান্ড ইউটারাসের মধ্যে থাকে রেক্টো ইউটোরাইন বা রেক্টোভেজাইনাল ফোল্ড, আর হচ্ছে ব্রড লিগামেন্ট। এটা হচ্ছে আপনার সেকেন্ডারি সাপোর্ট দেয়, ঠিক আছে। এটা হচ্ছে আপনার মোটামুটি সাপোর্ট অফ দ্য ইউটারাস। এখন আসতে পারে যে স্ট্রংগেস্ট সাপোর্ট কে দেয় ইউটারাসকে, এসবিতে আসছে, তখন কী হবে অ্যান্সারটা? কী মনে হয় কোনটা স্ট্রংগেস্ট সাপোর্ট দেয়? এসবিতে আসছে কিন্তু মোস্ট স্ট্রংগেস্ট সাপোর্ট ইজ কার্ডিনাল লিগামেন্ট, ঠিক আছে। এটা একটা নাম কি ট্রান্সভার্স সার্ভাইকাল লিগামেন্ট, আর একটা নাম হচ্ছে ম্যাক অ্যান্ড রডস লিগামেন্ট, ওকে। যদি অপশনে এসবিএতে এটা না থাকে তাহলে সেকেন্ড মোস্ট স্ট্রংগেস্ট সাপোর্ট কে হবে অ্যান্সারটা? ইউটেরোস্যাক্রাল লিগামেন্ট। আর যদি বলে যে কোন লেয়ারটা সবচেয়ে সাপোর্ট দেয়, যেহেতু এই স্ট্রাকচারগুলো থাকে ফাইব্রোমাসকুলার আর মেকানিক্যাল সাপোর্ট, তাহলে সবচেয়ে স্ট্রংগেস্ট সাপোর্ট হয় ফাইব্রোমাসকুলার আর মেকানিক্যাল সাপোর্টটা, ঠিক আছে। এখন এটা ওই আবার অনেক জায়গায় কি হয় মানে টায়ার হিসেবে ভাগ করে, যে এই যে মনে করেন ইউটারাসটা, এটাতে আমরা দেখতেছি ইউটারাস, আপার টায়ার, মিডল টায়ার অ্যান্ড ইনফিরিয়র টায়ার, উপরে কে সাপোর্ট দেয়, মিডলে কে সাপোর্ট দেয় অ্যান্ড লোয়ারে কে সাপোর্ট দেয়, ওইভাবে আসে। যদি বলি যে আপার টায়ারকে দেয়, আপার টায়ার হচ্ছে ওই যে রাউন্ড লিগামেন্ট, ব্রড লিগামেন্ট, ঠিক আছে। মিডল টায়ারকে কে দেয়, ওই যে পিউসার্ভিক্যাল লিগামেন্ট, ম্যাকানোরস লিগামেন্ট অ্যান্ড ইউটেরোস্যাক্রাল লিগামেন্ট। আর লোয়ার টায়ারটা লিভার অ্যানাই মাসেল, পেলভিক ডায়াফ্রাম, ইউরোজেনিটাল ডায়াফ্রাম, পেরিটোনিয়াল বডি, ঠিক আছে। যেভাবেই আসুক না কেন অ্যান্সারগুলো মোটামুটি এইগুলোই, ওকে। এটা হচ্ছে সাপোর্ট। এখন যদি আমরা ডিটেলস লিগামেন্টগুলো একটু পড়ি, কারণ কোয়েশ্চেন আসছে। লিগামেন্টগুলো তো আমরা চিনে ফেললাম, ছবি দেখলাম কী কী আছে। কিছু আছে ট্রু লিগামেন্ট, কিছু আছে ফলস লিগামেন্ট, ঠিক আছে। ট্রু লিগামেন্ট কিছু আর ফলস লিগামেন্ট কিছু। ট্রু লিগামেন্ট আছে 8টা, মানে টোটাল 4টা, 2টা করে থাকে, মানে পেয়ার করে থাকে, তো 8টা। একটা হচ্ছে পিভোসার্ভাইকাল লিগামেন্ট, ইউটেরোস্যাক্রাল লিগামেন্ট, ট্রান্সভার্স সার্ভাইকাল লিগামেন্ট অ্যান্ড হচ্ছে রাউন্ড লিগামেন্ট। এই 4টা হচ্ছে ট্রু লিগামেন্ট, পেয়ার হিসেবে থাকে। ফলস লিগামেন্ট কি? ব্রড লিগামেন্ট। ফলস কারণ কি? এরা হচ্ছে মেনলি লিগামেন্ট না, বাট অ্যাক্ট এজ এ লিগামেন্ট, আপনার হচ্ছে পেরিটোনিয়াল ফোল্ড, ঠিক আছে। দেন ইউটেরোভেসিক্যাল ফোল্ড, ইউটেরোভেসিক্যাল ফোল্ড অফ পেরিটোনিয়াম অ্যান্ড রেক্টোভেজানাল ফোল্ড অফ পেরিটোনিয়াম, ঠিক আছে। এইগুলো মোটামুটি লিগামেন্টাল সাপোর্ট অফ দ্য ইউটেরাস। এখন যদি আমরা ইউটেরোস্যাক্রাল লিগামেন্ট থেকে পড়ি, এখানে যদি আমরা ছবি দেখি, ছবিতে এটা হচ্ছে ইউটেরোস্যাক্রাল লিগামেন্ট, ইউটেরোস্যাক্রাল লিগামেন্ট। এটা আরেকটা নাম আছে সাসপেন্সরি লিগামেন্ট অফ ইউটেরাস অর রেক্টাল পিলার হিসেবে পরিচিত, ঠিক আছে। আনাদার নাম কি? সাসপেন্সরি লিগামেন্ট অফ ইউটেরাস, আর এটা রেক্টাল পিলার হিসেবে পরিচিত। এটার সংখ্যা কয়টা? 2টা পেয়ার্ড, ওকে। এটা এক্সটেন্ড কোত্থেকে করে? পোস্টেরিয়র ল্যাটারাল ওয়াল অফ সার্ভিক্স, সার্ভিক্সের পোস্টেরিয়র ল্যাটারাল ওয়াল থেকে লেভেল অফ দ্য ইন্টারনাল অস, ঠিক আছে, অ্যান্টেরিয়র সারফেস অফ দ্য S2 ভার্টিব্রা, S2 না, স্যাক্রাল 3 ভার্টিব্রা, ঠিক আছে। এটা কোত্থেকে এক্সটেন্ড করে? এটা হচ্ছে পোস্টেরিয়র ল্যাটারাল সারফেস অফ দ্য সার্ভিক্স, এই যে সার্ভিক্সের পোস্টেরিয়র ল্যাটারাল থেকে at the level of posterolateral wall of the cervix to the level of internal os, okay, anterior surface of the sacral 3 vertebra। এটা হচ্ছে এটার এক্সটেনশন। এখন যদি ক্রাইটেরিয়া বলি, এটা কেমন দেখতে? এটা একটা হ্যামক লাইক স্ট্রাকচার। এটা ফর্ম বাই দ্য কন্ডেনসেশন অফ দ্য পেলভিক সেলুলার টিস্যু অ্যান্ড ফাইব্রাস টিস্যু at cervical end it blend with the endocervical fascia। সার্ভিক্যাল এন্ডে যে এন্ডোসার্ভিক্যাল ফাশাটা থাকে এটার সাথে ব্লেন্ড হয়ে যায়। এটাতে কি কি থাকে? এটা কিছু নার্ভ ফাইবার কন্টেন্ট করে অফ পেলভিক প্লেক্সাস, আর পেলভিক ভিসেরাকে সাপ্লাই দেয়, ঠিক আছে। ওই নার্ভ ফাইবারগুলো পেলভিক ভিসেরাকে সাপ্লাই দেয়। মোটামুটি এই জিনিসগুলো ইউটেরোস্যাক্রাল লিগামেন্ট থেকে মনে রাখলেই হবে।
এখন যদি আমরা সবচেয়ে ইম্পর্টেন্ট লিগামেন্টটা চলে যাই, সেটা হচ্ছে ম্যাকানোরাস লিগামেন্ট, যেটা হচ্ছে কার্ডিনাল লিগামেন্ট। এটা অনেক ইম্পর্টেন্ট কারণ এটা স্ট্রংগেস্ট সাপোর্ট অফ দ্য ইউটেরাস। কী আছে যে এটা আরেকটা নাম ট্রান্সভার্স সার্ভাইকাল লিগামেন্ট, কার্ডিনাল লিগামেন্ট। এটা নাম্বার কয়টা? এই যে একটা, এই যে একটা, কয়টা হলো? দুটা। এটা কেমন? ফ্যান শেপড, ফ্যান শেপড। ওকে, এটা এক্সটেনশন যদি বলি, এটা এক্সটেনশন হচ্ছে সুপ্রাভেজানাল সার্ভিক্স অ্যান্ড আপার পার্ট অফ দ্য ল্যাটারাল ভেজানাল ওয়াল থেকে প্যারাটাল ফাসা কভারিং দ্য অবটুরেটর ইন্টারনাস। এখান থেকে অবটুরেটর ইন্টারনাস মাসেলের পর্যন্ত আপনার যে মাসেলের যেটা কভারিং থাকে ফাসা পর্যন্ত এক্সটেন্ড করবে। ঠিক আছে, কই থেকে? সুপ্রাভেজানাল সার্ভিক্স আর ল্যাটারাল ভেজানাল ওয়াল। এই যে ল্যাটারাল ভেজানাল ওয়াল থাকে সার্ভিক্সের, এখান থেকে অ্যাটাচড হয়ে আপনার অবটুরেটর ইন্টারনাসের প্যারাটাল ফাসা পর্যন্ত আপনার এটা এক্সটেন্ডেড। এর জন্য এটা হচ্ছে সবচেয়ে স্ট্রংগেস্ট সাপোর্ট। এর লোকেশন যদি আমরা বলি কোথায়, লোকেশনটা হচ্ছে ইনফেরিয়র টু দ্য ইউটেরোস্যাক্রাল লিগামেন্ট with which it blended with endopelvic fascia surrounding cervix। কি এটা ইউটেরোস্যাক্রাল লিগামেন্টের নিচে থাকে এবং এন্ডোপেলভিক ফাসার সাথে আপনার হচ্ছে ব্লেন্ড হয়ে যায়। ক্রাইটেরিয়া যদি বলি তখন তো একবার বলাই হয়েছে ফ্যান শেপ, এবং এটাতে হচ্ছে কি থাকে? আগেরটা বলছে নার্ভ প্লেক্সাস থাকে, ইউটেরোস্যাক্রাল লিগামেন্টের নার্ভ প্লেক্সাস থাকে, আর এখানে থাকে স্মুথ মাসেল আর ফাইব্রাস টিস্যু। এটাতে কি? এটা কন্টেন্ট হচ্ছে আপনার স্মুথ মাসেল আর হচ্ছে ফাইব্রাস টিস্যু। ওকে, রিলেশন কি? এটা রিলেশনটা মনে রাখেন যে নিয়ার দ্য সার্ভিক্স ইট ইজ রিলেটেড উইথ দ্য ইউটেরাইন ভেসেল অ্যান্ড নার্ভ প্লেক্সাস। কি সার্ভিক্সের কাছে এটা ইউটেরাইন ভেসেল এবং নার্ভ প্লেক্সাসের সাথে রিলেটেড থাকে। অ্যাট দিস পয়েন্ট আফটার বিং ক্রসড বাই দ্য ইউটেরাইন আর্টারি ইউরেটার এন্টার্স ইউরেটেরিক টানেল। এই দেখেন এখানে কিন্তু যে ইউটেরাইন আর্টারিটা উপর দিয়ে যায়, নিচ দিয়ে যাবে ইউরেটার, গিয়ে হচ্ছে এখানে ইউরেটারের যে টানেলটা আছে টানেলের মধ্যে গিয়ে আপনার এটা হচ্ছে ব্লেন্ড হবে। ঠিক আছে, বা ওপেন হবে। যদি কন্টেন্ট বলি, এটার কন্টেন্ট হচ্ছে ইউটেরাইন আর্টারি অ্যান্ড ভেইন অ্যান্ড হচ্ছে ইউটেরোস্যাক্রাল প্লেক্সাস অফ নার্ভ। ক্লিনিক্যাল ইম্পর্টেন্স কি? চান্সেস অফ ureteric injury is more during total abdominal hysterectomy during clamping of Mecanro's ligament। যখন সেকেন্ড ক্লাম্প দেয় Mecanro's লিগামেন্টে, তখন হচ্ছে এখানে যেহেতু ইউরেটার রয়েছে এবং হচ্ছে আপনার ইউটেরাইন আর্টারিটা ক্রস যায়, তো সেখানে হচ্ছে যখন ক্লাম্পিংয়ের সময় আপনার ইউরেটেরিক ইনজুরি হওয়ার একটা চান্স থাকে। এটাই একটা ইম্পর্টেন্ট। ক্লাম্পিংয়ের সময় ইউরেটার ইনজুরি হয়, এটার ইম্পর্টেন্স। ঠিক আছে, সেজন্য যখন অ্যাবডোমিনাল হিস্টেরেক্টমি করবেন তখন ক্লাম্পিংয়ের সময় একদম গা ঘেঁষে ইউটেরাসের ওয়াল ঘেঁষে হচ্ছে ক্লাম্পটা করতে হয়। এখন যদি আমরা চলে যাই যে পিভো সার্ভাইকাল লিগামেন্ট, এই যে দেখেন ছবিতে এখানে আছে পিভো সার্ভাইকাল লিগামেন্ট। এটার যেহেতু ব্লাডারের পাশ দিয়ে ব্লাডারকে সাপোর্টও দেয়, এটা হচ্ছে ব্লাডার পিলার হিসেবে পরিচিত। এটা আরেকটা নাম কি? ব্লাডার পিলার। আর রেক্টাল পিলার কোনটা? ইউটেরোস্যাক্রাল লিগামেন্ট। ঠিক আছে, এটার এক্সটেনশন কি? এক্সটেনশন হচ্ছে অ্যান্টেরো ল্যাটারাল ওয়াল অফ দ্য সার্ভিক্স, অ্যান্টেরিয়র ভেজানাল ওয়াল অ্যান্ড বেস অফ দ্য ইউরিনারি ব্লাডার। এখানে কি কি স্ট্রাকচার থাকে? অ্যান্টেরো ল্যাটারাল ওয়াল অফ দ্য সার্ভিক্স, অ্যান্টেরো ভেজানাল ওয়াল এবং বেস অফ দ্য ইউরিনারি ব্লাডার থেকে সিমফাইসিস পিউবিসের ইনার সারফেস পর্যন্ত যাবে। কোথায়? এখানে কিন্তু তিনটা স্ট্রাকচার থাকে। একটা হচ্ছে সার্ভিক্সের অ্যান্টেরো ল্যাটারাল ওয়াল, দেন ভেজানাল ওয়াল, আর হচ্ছে ব্লাডারের বেস। এখান থেকে যে আপনার হচ্ছে গিয়ে সিমফাইসিস পিউবিসের, যেটা সিমফাইসিস পিউবিস হয়, ইনার সারফেসে গিয়ে লাগবে। ঠিক আছে, এটাতে হচ্ছে গিয়ে আপনার ইউরেটারটা যে এইদিকে উঠলো, ঠিক আছে, গিয়ে এখানে টার্মিনাল পার্ট অফ ইউরেটারটা, এটার কন্টেন্ট ওইদিকে গিয়ে বেসিক্যালি মানে ব্লাডারে গিয়ে আপনার ওপেন হয়। নেক্সট যদি স্ট্রাকচারটা দেখি, রাউন্ড লিগামেন্ট।
আচ্ছা, আমি একটা ফিগার ড্র করছি, যদিও আমার ফিগার ড্র করাটা একটু সুন্দর হয় না, সেজন্য আমি অ্যাভয়েড করি ড্র করার। সব ছবিগুলো আপনার নেট বই ও বক্স থেকে হচ্ছে কালেক্ট করা, তারপর এটা একটু সুবিধার জন্য ড্র করা। সেটা হচ্ছে আপনার এই ফিগার যদি দেখেন রাউন্ড লিগামেন্ট, তো আমরা পড়ছিলাম কি কর্ণতে হচ্ছে গিয়ে রাউন্ড লিগামেন্ট এসে আপনার ফেলিপিয়ান টিউবের অ্যান্টেরিয়রলি চলে আসে রাউন্ড লিগামেন্টটা। রাউন্ড লিগামেন্টের নাম্বার কটা? দুইটা, দুপাশে দুইটা রাউন্ড লিগামেন্ট থাকে। এটা সাইজ অ্যাবাউট 10 to 12 সেন্টিমিটার। কত? 10 to 12 সেন্টিমিটার। এটা এক্সটেনশন কি? ফ্রম কর্ন অফ দ্য ইউটারাস, ইউটারাসের কর্ণ থেকে। এই যে দেখেন আমরা একদম ফার্স্ট ক্লাস এক্সটার্নাল জেনিটালে কিন্তু পড়ছিলাম, লেবিয়া মেজরের অ্যান্টেরিয়র থার্ডে কিন্তু আসে এটা ইনসারশন হয়। ঠিক আছে, ইনসারশন না মানে অ্যাটাচড হয়। ওকে, from corn of the uterus below and in front of the fallopian tube to the anterior third of the labia majora, it is the extension of round ligament. যদি কোর্সটা বলি এক্সামের জন্য ইম্পর্টেন্ট, এটা কি কি কোর্স অফ দ্য রাউন্ড লিগামেন্টের কোর্স, মানে এটা কীভাবে যায়। ওকে, এটা হচ্ছে কর্ণ থেকে শুরু হয়। ঠিক আছে, below and in front of fallopian tube। কোন দিকে যাবে? এখান থেকে কিন্তু যে ইউটারাসের ব্রড লিগামেন্টগুলো ছিল, ব্রড লিগামেন্টের অ্যান্টেরিয়র লিফটের নিচে দিয়ে যাবে, beneath the anterior leaf of broad ligament। তারপরে যাবে কি, নিচে দিয়ে চলে আসছে ইনগুইনাল ক্যানেল। সো ইনগুইনাল রিং দিয়ে ঢুকবে, ইনগুইনাল ক্যানেলটা ট্রাভার্স করবে, দেন লেবিয়া মেজরাতে আপার 1/3 হচ্ছে বা অ্যান্টেরিয়র 1/3 ইনসার্ট করবে, অ্যাটাচ হবে। ওকে, এটা মোটামুটি রাউন্ড লিগামেন্টের কোর্স। কই থেকে শুরু হলো, কোথায় গিয়ে টার্মিনেট করলো। যদি বলি এটা কোথেকে ডেভেলপড হয়, এটা ডেভেলপড ফ্রম গুবার্নাকুলাম টেস্টিস। and it continues morphologically with the ovarian ligament। এটা ovarian লিগামেন্টের সাথে আপনার মরফোলজিক্যালি কন্টিনিউটেড হয়। ওকে, নেক্সট যদি আমরা দেখি ওভারিয়ান লিগামেন্ট, এই যে এখানে ওভারি থাকে, ওভারিকে একটা সাপোর্ট দেয় লিগামেন্ট, এটা কর্ণটা গিয়ে অ্যাটাচড হয়। এটা হচ্ছে ওভারিয়ান লিগামেন্ট, এখানে দুই পাশে দুইটা, সো এটা একটা পেয়ার্ড। এক্সটেনশন কি? ইনার পোল অফ দ্য ওভারি, ওভারির যে পোল থাকে দুইটা, তো ইনার যেটা ভিতরের দিকে পোলটা, যদি আমরা এখানে ছবি দেখি, যদি এটা ওভারি হয়, যে একটা পোল, এটা একটা পোল, তো ইনার পোল থেকে এক্সটেন্ডেড হয় টু দ্য কর্ন অফ দ্য ইউটারাস পোস্টেরিয়রলি বিলো দ্য লেভেল অফ অ্যাটাচমেন্ট অফ দ্য ফেলোপিয়ান টিউব। ফেলোপিয়ান টিউবের লেভেল বরাবর পিছন দিকে, আর সামনের দিকে হচ্ছে রাউন্ড লিগামেন্ট। এটার লেন্থ হচ্ছে 2.5 সেন্টিমিটার, আর এটা ডেভেলপমেন্ট সেম। রাউন্ড লিগামেন্ট যেমন গুবার্নাকুলাম টেস্টিস থেকে আসে, এটাও গুবার্নাকুলাম টেস্টিসটা যখন শর্টেনিং হয় তখন দুটা স্ট্রাকচার ফর্মেশন করে, একটা সামনের দিকে চলে যায়, একটা পিছন দিকে চলে যায়। মানে গুবার্নাকুলাম টেস্টিসটা কোনটাই সেইভাবে লেগে এরকম হয়, সামনে দিয়ে চলে যায় রাউন্ড লিগামেন্ট, পিছন দিয়ে চলে যায় হচ্ছে ওভারিয়ান লিগামেন্ট। মরফোলজিক্যালি এটা হচ্ছে রাউন্ড লিগামেন্ট কন্টিনিউশন, কারণ এই যে গুবার্নাকুলাম টেস্টিসটা একসাথে এইভাবে লেগে যাচ্ছে, তো দুইটা স্ট্রাকচার, তো এটা একই স্ট্রাকচার, দুটো পার্ট ফর্ম করে, যেহেতু কোনটা সে লাগে দুটা পার্ট ফর্মেশন করে। ঠিক আছে, এই মোটামুটি হচ্ছে স্ট্রাকচার সাপোর্ট অফ দ্য ইউটারাস, এবং হচ্ছে আপনার ডিটেলস মোটামুটি লিগামেন্ট সম্পর্কে এখান থেকে কোয়েশ্চেন আসে, এবং এটা ভালো করে ইনশাআল্লাহ নোট করে পড়বেন। তো এই ক্লাসটার অল্প ক্লাস এতটুকুই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।